হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে সন্ধ্যা 7:30। সন্ধ্যা বলবো না, রাত্রি 7:30। 5টার সময় সন্ধ্যা হয়েছে, তাই না বলো? 5টার সময় সন্ধ্যা হলে এখন প্রায় 5, 6, 7, 3 ঘন্টা, 3.5 ঘন্টা হয়ে গেল। এখন রাত্রিবেলা, ঠিক আছে, গভীর রাত্রি হতে চলেছে। তো চলো, এই গভীর রাত্রি থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে বানাবো কি বলতো, রুটি বানাবো। না, রুটি আমার একদম প্রিয় না, একদম অপছন্দের জিনিস একটা করতে, আর কি এত বাজে লাগে আমার, তো নোংরা হয়ে যায়। যাই হোক, এই ঠান্ডাতে রুটি আর করবো না, আজকে করবো চাউমিন। চাউমিন যদিও আমি খাই না, চাউমিন করতে ভীষণ ভালোবাসি, ওই জন্য ডিম আছে, তারপর আলু ভাজা আছে, ওই জন্য চাউমিনটা করে দেবো। মেয়ে খুব পছন্দ করে চাউমিন খেতে। তো যা হোক, যদি কালকে ওই বাড়ি যাই, সকাল সকাল একটু নিয়েও যাবো মনার জন্য। তো মনা খেতে ভীষণ ভালোবাসে চাউমিন, আমার মাও ভালোবাসে। তো যাই হোক, একটু বেশি করেই করছি, দেখা যাক কি হয়। আর আজকে সকালবেলাতে কোনো ব্লগ স্টার্ট করতে পারিনি। আজকে শ্যাম্পু করেছিলাম, এই দেখো চুলগুলো একেবারে ভিজে এখনো খোলা আছে। আর চুলটা আমি দেখো কেটে দিয়েছি। কেমন হয়েছে বলো তো কাটাটা? তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে? চুলগুলো আমি কেটে দিয়েছি, অনেক ছোট্ট করে কেটে দিয়েছি, এই দেখো, ঠিক আছে, অনেক ছোট্ট করে কেটে দিয়েছি। তো যাই হোক, এই চুলগুলো না লম্বা হয়ে যায় খুব তাড়াতাড়ি আমার। তো যাই হোক, চুলগুলোতে একটু হেনা নিয়েছিলাম 3-4 দিন থেকে, ধোয়া হয়নি। তো ভালো করে ধুয়েছিলাম, কিন্তু শ্যাম্পু নেওয়া হয়নি, আজকে শ্যাম্পুটা নিয়ে নিলাম। আর এই দেখো পাকাগুলো একটু একটু ঢেকে গেছে, দেখতে পাচ্ছ? পেকে তো যাচ্ছেই চুলগুলো, কি করবো বলো, বয়সের আগে চুলগুলোই পেকে যাচ্ছে। কালার হেনা এসব করতে ভালো লাগে না আমার খুব একটা। তো চলো, এই ঠান্ডার মধ্যে তারপরে আজকে আবার কি হবে, আজকে ঠাকুর বিসর্জন। আমাদের পাড়ার যে মন্দিরটা, আমি খিচুড়ি মচ্ছ খেয়ে এসেছিলাম, তো সেটার আজকে ঠাকুর বিসর্জন চলছে। তো তার জন্য আজকে আমাদের পাড়াতে কোনো মুরগির স্টলগুলো খোলা নেই। আজকে চিকেন হবে না, ভেবেছিলাম চিকেন কষা রুটি করব, তো যদিও। আর তবে চলো চাউমিন শুরু করে দিই। চাউমিনগুলো সেদ্ধ করতে হবে, চাপাতে হবে, অনেক কিছু আছে। চাউমিনটা আজকে শুরু করি। তো চলো, চাউমিনটা বের করে রেখে দিয়েছি, এই দেখো, এই দেখো বের করে রেখে দিয়েছি। চাউমিনটা এখন সেদ্ধ করে নেবো। আর সেদ্ধ করে নেওয়ার পর একেবারে ডিম আলু দিয়ে ভেজে সিম্পলভাবে করে নেবো। তো আজকে চাউমিনটাই হবে রাত্রিবেলায় আমাদের। আর ব্লগ সকাল থেকে শুরু করিনি। আজকে রান্নাতে করেছিলাম, শুধু ভাত পড়ে আছে দেখো, শুধু আজকে রান্নাতে করেছিলাম ওই যে গোল গোল চাকা চাকা আলু ভাজা, মূলো ভাজা, মাছের টকটা ছিল, আর বেগুন ভেজেছিলাম সাথে, সাথে। তো ওই দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হয়েছে। কাঁচা লঙ্কা বেশ ডলেছিলাম টকের মধ্যে, দারুণ লেগেছিল। তো ব্যাস, কিছুটা ভাত পড়ে আছে, তো থাক, ওটা আজকে আর খাবো না। আর সেদিন নিয়ে এসেছিলাম, আমাদের ওই বাড়ি গিয়েছিলাম, আমি তোমাদেরকে দেখানো হয়নি আর। তো চাউমিনটা আজকে আমি খুলে দিলাম। আর ডিম নিয়ে এসেছি, তো ডিমটা দিয়ে চাউমিনটা করে দেবো। আর একটু আলু কেটে নিয়েছি, বাইরে ধুয়ে রেখেছি। তো চলো চাউমিনটা একটু বসিয়ে দিই, তাহলে করে নেবো ঝটপট করে। তো চলো, এগুলো চাউমিনটা এখন বানিয়ে নিই, ঠিক আছে? চলো সেদ্ধ চাপিয়ে দিই, অনেক বকবক করলাম। তো চলো সাথে থাকো। এই দেখো বন্ধুরা, এদিকে জল বসিয়ে দিয়েছি আমি, ঠিক আছে? আর এখানে আমি 2 চামচ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে কি হবে বলো তো, একটু লবণ হলে স্বাদটা ভালো হবে, তারপর আবার গায়ে গায়ে লেগে যাবে না। এর মধ্যে 1 তেল দিয়ে দেবো, ঠিক আছে? তেলটা আমি এনে দিয়ে দিই, লবণটা একটু নাড়াচাড়া করে দেবো। এই দেখো বন্ধুরা, একটুখানি তেল দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? একটুখানি তেল দিয়ে দিলাম। যদিও সাদা তেল আমি খাই না, এনেছিলাম 1 কোটো, রেখে দিয়েছি ঘরে আমি। দেখো, একটু লবণটা নাড়াচাড়া করে দিই। জলটা গরম হোক, তারপর চাউমিনগুলো ছেড়ে দেবো। এই দেখো বন্ধুরা, জলটা ভাপ উঠতে শুরু করে দিয়েছে। এখন চাউমিনটা আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি, কেমন? গরম হতে হতে চাউমিনটা সেদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছ, জলে পুরো ডুবে গেল। 5 মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। আমি বেশি চাউমিনটা গলিয়ে দিই না, এইভাবেই আমি নামিয়ে নেবো একটু পরে। এই দেখো বন্ধুরা, চাউমিনটা আমি ছেঁকে নিয়েছি, ঠিক আছে? এখানে রেখে দিয়েছি এখন। আর ততক্ষণ আমি আলুটা ভেজে নিচ্ছি একটু, আর ডিমটাও এতে ভেজে নেব। আর একটু হয়ে যাক। দেখো বন্ধুরা, আলুটা আমার মোটামুটি ভাজা হয়েছে, ঠিক আছে? এর মধ্যে আমি ডিম দিয়ে দিলাম 2খানা,
এই যে ডিম দুটো ফাটিয়ে রেখেছি, ডবল কুসুম ছিল ডিমটা, আর একটা আছে। তো এখানে দুটো করে ঢাকনি দেখতেই পাচ্ছ, এই যে দেখতেই পাচ্ছ, এটাতেও তাই ভেঙে দিয়েছি দুটো ডিম। তো দুটো ডিম এর মধ্যে ভেঙে এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা ভাজা ভাজা হলেই নামিয়ে রাখবো, তারপর চাউমিনটা ভালো করে ভাজবো। এই দেখো, বুঝতে পারছো? তো এটা আমার ভাজা ভাজা হয়ে গেলে চাউমিনটা দিয়ে দেবো, ঠিক আছে? আর চাউমিনটা দেওয়ার পর এটা ডিম আলুটা দেবো না, খেতে দারুণ লাগবে। এর মধ্যে একটু পেঁয়াজ ভাজবো, তো এটা তুলে রাখবো, তারপর পেঁয়াজ ভাজবো, তারপর চাউমিনটা দেবো। তো চলো ফাইনাল করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো বন্ধুরা পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা। তো এটা দিলে না বেশ স্বাদ হয় চাউমিনে। আর এই পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি ভীষণ ভালোবাসি খেতে, এই দুটো আমার খুব ফেভারিট। চলো এগুলো আমি কেটে নিই, ঠিক আছে? দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, টমেটো কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ আর কি চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, ঠিক আছে? তো এখানে চেরা পেঁয়াজ কাঁচা লঙ্কাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এই দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম, এটা এখন ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর এই টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? আমি রাখি সামনে। মেয়ের আবদারে বানিয়ে দিলাম চাউমিন। আর এই দিয়ে দেখো একটুখানি ধনেপাতা ছিল বাড়িতে, সেটাই দিয়ে দিলাম। আর এই ডিশটা এখন সাজানো হয়ে গেছে আমার। তো চলো ওদেরকে এখন খেতে দিয়ে দিই চাউমিন গরম গরম। মেয়ে তো হেভি পছন্দ করে এই চাউমিনটা খেতে, তো মনাও পছন্দ করে, কালকে ওকে দিয়ে আসবো। তো চলো কেমন হয়েছে জানি না, ওরা খেয়ে বলবে। তো যাই হোক, যেমন তেমন করে বানিয়ে দিলাম। মেয়ে তো খুব পছন্দ, দারুণ হয়েছে তাই বলছে। তো আমি জিজ্ঞেস করছিলাম আমার বড়মশাইকে কেমন হয়েছিল, ও তো বললো দারুণ হয়েছে, অনেকদিন পর করেছো, তবুও খুব একটা খারাপ হয়নি। তো আজকে দেখো ঠাকুর বিসর্জন আসবে একটু পরে আর কি, তো তাড়াতাড়ির মধ্যে আমরা খেয়ে নিচ্ছি। আর আমি দেখো একটুখানি চাউমিন নিয়েছি মেয়ের আবদারে, তো আমি হাত নাড়িয়ে নাড়িয়ে বলছিলাম তোমাদেরকে সেটাই। তো ঠাকুর বিসর্জন দেখবো, তাড়াতাড়ি খেয়ে নিই। তো চলো সাথে থাকো। শুনলাম আজকে ঠাকুর বিসর্জন দারুণ ধুমধাম করে আসছে, দেখার মতন।
দেখেছো কত নাচছে সবাই মিলে, খুব আনন্দ করে ঠাকুর বিসর্জন করছে। আমাদের পাড়ার মায়ের মন্দিরে, যে প্রসাদ খেয়ে এসেছিলাম সেই মায়ের বিসর্জন চলছে আজকে। তো খুব ভালো লাগছে। এই ডিজে এসেছে একটা, ভীষণ আওয়াজে গান বাজছে, আমাকে সমস্ত মিউট করতে হয়েছে। তো যাই হোক, যা ডান্স করছে ওরা, দেখে তো আমি পুরো পাগল। আর ডিজে বাজলেই দেখো একদম পা নেচে ওঠে, তাই না? কাছাকাছি যে এই বাজনাটা হচ্ছে না, মনে হচ্ছে নেচে যায়, কিন্তু উপায় নেই। গোটা গ্রাম ঘোরা হয়ে গেছে। সামনে যে পুকুরটা আছে আমাদের এখানে, সেখানে বিসর্জন চলবে। জমিয়ে মজা করলো সবাই মিলে। ইস, এবারে কি হবে? আমার বরের কে বাঁচাবে আমার বরকে দৈত্যের হাত থেকে? ভারী মজা লাগছিল এগুলো দেখতে, মনে হয়েছিল সং সেজেছে সবাই। তো সঙ্গই সেজেছে, দেখতে খুব ভালো লাগছে। তো দারুণ কিন্তু ঠাকুর বিসর্জনটা করেছে, আমার খুব ভালো লেগেছে। এটা কি কাণ্ড চলছে দেখো। কি বন্ধুরা, আমাদের গ্রামের ঠাকুর বিসর্জনটা কেমন লাগলো তোমাদের? ভালো লাগলো তাই না? আমার তো খুব ভালো লাগলো। কত কিছু সেজেছিল আমাদের এই ঠাকুর বিসর্জনে। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে আমার ব্লগটি, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক অবশ্যই করো। ঠাকুর বিসর্জন বলে কথা, তোমাদের কাছের বন্ধুদেরকে শেয়ার করে দেবে, নিশ্চয়ই তাদের ভালো লাগবে। তবে চলো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের অন্য কোনো ব্লগের সাথে। আজকের মতো সবাইকে শুভরাত্রি।